ভালোবাসাই কি বৃহিয়া তোমার নামে দিব পারি দিও না ফিরাইয়া মর্মান্তিক ঘটনা একটা তুলে ধরতে চাই আমি শেখর তোমার কাছে পাই যেন ঠাই ঘটনাটি হয়েছিল গাজীপুর জেলায় পোস্ট অফিসে জামালপুরে কালীগঞ্জ থানায় গ্রামের নামটি খোলাপাড়া বসত করত বিবি সাহেরা গ্রামের নামটি খোলাপাড়া সুখের সংসার করেছিল বিবি সাহেরা দুটি সন্তান নিয়ে বিবি সুখে দিন কাটায় স্বামী তাহার ব্যবসা করে ঢাকারি শহরে ব্যাপারীর বয়স গো তখন 50-এর উপরে কুবুদ্ধি ঢুকিল মাথায় ওরে প্রাণের ভাই ঘরে তাহার বধূ রেখে বাইরে প্রেম খেলায় প্রেম করিয়া বিয়া করলো অনেক দিন পর বাড়ি তাইলো প্রেম করিয়া বিয়া করলো আগের বিবি সাহেরা তো হিংসা করিয়া মেয়ের জামাই সংবাদ দিয়া আনিল ডাকিয়া গোপন একটা বৈঠক করলো ঘরেরই ভিতরে নতুন বিয়ার স্বাদ মিটাইব ব্যাপারীর উপরে ছোট বিবির সন্তান আছে সম্পদ চলে যাবে তাড়াতাড়ি ব্যাপারীকে মারিতে যে হইবে টাকা দিব 50,000 বড় লোক যে হইবা এবার টাকা দিব 50,000 কথা শুই না মেহের জামাই কি কাজ করিল শ্বশুরকে মারিবার জন্য দস্যু সাজিল ছুরি একটা হাতে নিয়া লুকাইয়া রাখিল ব্যাপারী যে ঘরে থাকে সেই ঘরে ঢুকিল রাত্র 10টার পরে ব্যাপারী শুইয়া নিদ্রা যায় বুকের উপর বৈশা জামাই প্রস্তুত যখন হয় ব্যাপারী গেল চেতন পাইয়া লাথি একটা মারলো শুইয়া ব্যাপারী গেল চেতন পাইয়া সাথে সাথে ব্যাপারী তখন দেখিতে পাইল ছুরি হাতে মেয়ের জামাই বাহিরে গেল মেয়ের জামাই শত্রু হইল কিসেরই কারণে সারা রাত্রি কইতে লাগলো ছোট বিবির শোনে সকাল বেলা ব্যাপারী তো থানায় গেল চলে শব্দ একটা এজাহার দিল দারোগাকে বলে ব্যাপারী গেল ঢাকায় চইলা শব্দ একটা এজাহার দিয়া ব্যাপারী গেল ঢাকায় চইলা
বুকের দুধ খাওয়াইয়া। তোমার বাবা ব্যাপারীকে মারিতে যে হবে হে, না মারিলে দুধের দাবি মাফ করব না হবে। মায়ের কথা শুনি না ছেলে কি কাজ করিল, ব্যাপারীকে মারার জন্য ছুরি ধরাইল। ছুরি নিহিয়া প্রস্তুত হইল, অন্ধকারে লুকাইয়া রইল। ছুরি নিহিয়া প্রস্তুত হইল। রাত্রিকালে আবে ব্যাপারী বাড়ি যাইতেছিল, ছুরি হাতে ইব্রাহিম তখন সামনে দাঁড়াইল। ছেলে বলে শুনো বাবা তোমারে যাই কহিয়া, নতুন বিয়ার স্বাদ মিটাইব এই ছুরিটা দিয়া। এই বলিয়া ছুরি খানা রেডি যে করিল, জীবন ভিক্ষা চেয়ে ব্যাপারী কাঁদিতে লাগিল। আমার মায়েরও না হবে, জমা জমি দিব তোমারে, আমার মায়েরও না হবে। বুকের মধ্যে ধইরা ব্যাপারীকে চিৎ করাইয়া ফেলল, বুকের উপর উঠিয়া ছেলে আরামে বসিল। নিষ্ঠুর পাষাণের মনে দয়া তো হলো না, কত ভাবে বোঝায় ছেলেকে কোনো বোঝ মানে না। টেকার খানা উচ্চা কইরা রেডি যে করিল, কান্দা কান্দা ব্যাপারী তখন ছেলেকে বুঝাইল। তুমি আমার বড় ছেলে, দয়া নাই কি তোমার দিলে, তুমি আমার বড় ছেলে। আমারে মারিবা বাবা তাতে দুঃখ নাই, দুঃখ কষ্ট পায় না যেন তোমার ছোট ভাই। ইসমাইলের মাকে তুমি দেখিয়া রাখিও, টেগার খানা এই সুযোগে চালাইতে লাগিল। বাবা মহিলা চিৎকার দিয়া অজ্ঞান হইয়া যায়, ছেলে হইয়া পিতার বুকে কেমনে ছুরি চালায়। রক্ত মাখা ছুরি নিয়া মায়ের সামনে যায় চলিয়া, রক্ত মাখা ছুরি নিয়া। ছুরি দেখা মহাজননী অল্প খুশি হইল, জঞ্জাল একটা রইয়া গেছে তার না কিছু হইল। সৎ ছেলে ইসমাইলে বড় যখন হবে, জমিদারি বৈশা বৈশা ভাগ করিয়া নিবে। ইসমাইলকে মারলে পরে সতীন যাবে চলে, স্বর্গ সুখে থাকবো তখন আমরা সবাই মিলে। ইসমাইলকে মারতে হবে, মা জননী বলছে ছেলেকে ইসমাইলকে মারতে হবে। ছেলে নিয়ে
রাস্তায় পইরা গেল, ব্যাপারী আসে না বাড়ি, না জানি কি হইল। এমন সময় একটা লোকে খবর দিয়া গেল, ব্যাপারী রইছে রাস্তায় পইরা, জানিতে পারিল। কথা শুইনা ছোট বিবি বেহুশ হইয়া যায়, তাড়াতাড়ি চইলা গেল ব্যাপারীর ঠিকানায়। ব্যাপারী তো কথা কয় না, স্বামী আমায় চেয়ে দেখো না, ব্যাপারী তো কথা কয় না। প্রশাসনে খবর পাইয়া ছুটিয়া আসিল, বিবির কথা শুইনা দারোগায় বুঝিতে পারিল। ইব্রাহিমকে ধরার জন্য বাড়িতে আসিল, ইব্রাহিমকে সামনে পাইয়া বান্ধিয়া ফেলিল। ধরা কইরা গেল আবার ইব্রাহিমের মায়ে, এর সাথে বান্ধা নিল মেয়ের জামাই। লকাবে ঢুকাইয়া হাই গো, উত্তম মাধ্যম দিতে লাগলো, লকাবে ঢুকাইয়া হাই গো। ছোট বিবি স্বামীকে ধইরা কানছে যার যার হইয়া, কোথায় গেল প্রাণের স্বামী আমাকে ছাড়িয়া। বড় সতীন আমাকে তো মারিয়া ফেলিব, ইসমাইলকে নিয়া আমি কেমনে দিন কাটাবো। ব্যাপারীকে কত লোকে দেখিতে আসলো, ছোট বিবি আল্লাহর কাছে বিচার চাহিল। দয়া কর গো আল্লাহ, আমায় তুমি কি করিলা, দয়া কর গো আল্লাহ। এইদিকে বড় সতীন কি কাজ করিল, টাকার জুড়ে তিনজন মিলে বাহির হইল। বাড়ি আইসা ইব্রাহিমে কি কাজ করিল, ছোট মায়ের উপর জুলুম করিতে লাগিল। বিপদকালে ছোট বিবি ভাবিতে লাগিল, চেয়ারম্যানের কাছে যাইয়া বিচার চাহিল। চেয়ারম্যানের কথা মতো ব্যাপারীর সৎ ভাই ডাইকা আনলো, চেয়ারম্যানের কথা মতো। চেয়ারম্যান সব শোতালো ভাইকে বলিতে লাগিল, তোমার সৎ ভাই ব্যাপারীকে ইব্রাহিম মারিল। এখন মারবে ছোট বিবি সম্পদের কারণে, ছোট বিবি বাইচা যাইব আমার কথা শুনলে। ধন সম্পত্তি পাহিবা তুমি, বিবিকে করলে বিয়া। সৎ ভাইয়ে বিয়া করব রাজি গেল হইয়া, ব্যাপারের সৎ ভাই বিয়া করে। ছোট বিবি আইলো ঘরে, ব্যাপারের সৎ ভাই বিয়া করে।
বাড়িতে আনিল। ইব্রাহিমকে বলতে লাগলো ইব্রাহিমের মাহায়, ইসমাইলে জমা জমি লেখা নিতে চায়। ইব্রাহিমে বলে মাগো ইসমাইলের কারণে কোনো কিছু করতে চাইলে পারি না তখনে, সয়ে সম্পদ পাইতে হলে ইসমাইলকে মারতে হবে, সয়ে সম্পদ পাইতে হলে। ছোট বিবি ছেলে নিয়া কষ্টে দিন কাটায়, সর্বক্ষণই ভয়ে থাকি ও গো মালিক সাই। ছেলে হইয়া পিতাকে যে মারিতে পাহারিল, নিষ্ঠুর বেঈমান ছেলের বিচার নাহি হইল। টাকার জোরে ইব্রাহিমে যা ইচ্ছা তাই করে, থানায় গিয়া বিচার দিলে ধরে না তো তারে। গ্রামের মধ্যে প্রভাবশালী ইব্রাহিমের কথা বলি, গ্রামের মধ্যে প্রভাবশালী। অনেকদিন পর ইব্রাহিমে কি কাজ করিল, নিজের ছেলে আলমকে যে বলিতে লাগিল, তোমার একটা চাচা আছে ইসমাইল তাহার নাম, চাচার সাথে মিল দিয়া করবা একটা কাম। ইসমাইল যখন স্কুলে যায় তখনে বলিবা, মিথ্যা কথা বইলা তারে বাড়িতে আনিবা। ইসমাইলকে দেখবো আমি, তাড়াতাড়ি করো তুমি, ইসমাইলকে দেখবো আমি। বাবার কথা শুনিনা আলম কি কাজ করিল, মেল বেটের সামনে গিয়া ইসমাইলকে বলিল, আজকে তোমার স্কুলেতে যাইতে হবে না, তোমার জন্য বৈশা রয়েছে কত লোকজনায়। ইসমাইল বলে মায়ের কাছে আসি গো বলিয়া, আলম বলে পরে বইল আসো গো চলিয়া। জোর করিয়া নিয়া গেল মেইল গেটের লোকে দেখলো, জোর করিয়া নিয়া গেল। ইব্রাহিমের সামনে নিয়া ইসমাইলকে পৌঁছায়, ইসমাইলকে দেখা খুশি হইল বিবি সাহেরায়। ইব্রাহিমের ভাব দেখিয়া ইসমাইলে ডরায়, ইসমাইল তখন বাড়ির দিকে ছুইটা যাইতে চায়। ইব্রাহিমে হাতে ধইরা বলিতে লাগিল, তোমার সাথে কথা আছে আমার সাথে চলো। জোর করিয়া ঘরে নিল, হাতে পায়ে বান্ধা ফেলল, জোর করিয়া ঘরে নিল। হাতের
ইসমাইল কানছে জারজার হইয়া, কোথায় রইলা মা জননী দেখলা না আসিয়া। আটকা পইরা গেছি আমি ইব্রাহিমের হাতে, বাবাকে যে মারছে ইব্রাহিম এই না দুনিয়াতে। ছুরি হাতে ইব্রাহিমের সামনে যে আসিল, ছুরি দেখা ইসমাইল তখন বেহুশ হইয়া গেল। ছুরি দেখা ইসমাইলে কান্দে আছে বারে বারে, ছুরি দেখা ইসমাইলে। আমারে মাই রহনা ভাই গো ধরি হাতে পাহায়, আমারে মাহারিলে ভাই গো পাগল হবে মায়। নির্দয়া নিষ্ঠুর বেঈমানের দয়া তো হলো না, পেটের মধ্যে ছুরি খানা ঢুকাইল জগনা। মামা বহিলা ইসমাইলে কান্দিতে লাগিল, ছেলের কান্না মায়ে তখন শুনিতে না পাইল। মা গো তুমি দেখা যাও না, আমার তো আর প্রাণে সয় না। মা গো তুমি দেখা যাও না। তোমার ইসমাইল যাই গো দেখো দুনিয়া ছাড়িয়া, এই দুনিয়ায় আমারে আর পাইবা না খুঁজিয়া। দেহ ছেড়ে পরাণ পাখি যাবে যে চলিয়া, কত ডাকা ডাকলো মাই তো দেখলো না আসিয়া। ইসমাইল বলে ভাই গো আমি তোমার যাই কইয়া, রক্ত মাখা জামা কাপড় মায়ের দিও নিয়া। জামা দেখা প্রাণ জোড়াবে, আমার কথা মনে হইলে জামা দেখা প্রাণ জোড়াবে। এইদিকে স্কুল হইতে ইসমাইল তো আসে না, কত খোঁজা খুঁজলো মায়ে ছেলেকে পাইল না। মেল গেটের আশেপাশে খুঁজতে লাগিল, মেল গেটের এক কর্মচারী বলিতে লাগিল, ইসমাইলকে যে জোর করিয়া কইরা নিয়া গেছে। এই কথা শুনিয়া মায়ে অজ্ঞান হইয়া পড়ছে, ছেলেকে যে নিচে ধইরা মায়ে গেছে বেহুশ হইয়া, ছেলেকে যে নিচে ধইরা। ওইখান হইতে ইসমাইলের মায় বাড়ি চইলা গেল, পুরা বুকে তুষের আগুনকে জ্বালাইয়া দিল। হঠাৎ একদিন মা জননী স্বপ্নে যে দেখিল, ইব্রাহিমে মাইরা ছেলেকে গাড়িয়া রাখিল। উপরে কিছু জঙ্গল দিয়া থাকিয়া রাখিল, ঘুম ভাঙ্গিয়া মা জননী কান্দিতে লাগিল। মামা মহিলা ডাকতে আসে, স্বপ্নে মাই তো দেখতে পাইছে, মামা মহিলা ডাকতে আসে।
একদিন ইসমাইলের মায় থানায় চইলা গেল, স্বপ্নের কথা দারোগার কাছে বলিতে লাগিল। কথা শুইনা দারোগা সাহেব হাতে নিল দড়ি, তাড়াতাড়ি আইসা গো করলো ইব্রাহিমের বাড়ি। জঙ্গলগুলো সরাইয়া মাটি যে খুদিল, ইসমাইলে ঘুমাইয়া রইছে দেখিতে পাইল। ছেলের মৃতদেহ দেখা মাই তো গেল পাগল হইয়া, ছেলের মৃতদেহ দেখা। লাশ দেখা প্রশাসনে রাগিয়া উঠিল, সাথে সাথে আসামি 3 জন ধরিয়া ফেলিল। কঠিন একটা রিপোর্ট লেখলো থানার দারোগায়, রিপোর্ট অনুসারে বিচার হবে দুনিয়ায়। ব্যাপারীকে মাত্র তোমরা এজাহারে লেখা, বিপদকালে আজকে তোদের কেউ তো দেয় না দেখা। সাহেরা বিবি বলে বিলিয়া, দারোগার পায়ে পড়িয়া, সাহেরা বিবি বলে বিলিয়া। ইব্রাহিমকে বলে দারোগায় তোমার যাই কইয়া, ভাই মারার স্বাদ মিটাবো রুলের গুতা দিয়া। হাজতখানায় থাকো তোমরা আসামি সাজিয়া, মাঝে মধ্যে গুতা দেব আমরা সবাই দিয়া। বিচার আনতে হবে সাজা জগতের ভিতরে, এই পর্যন্ত করলো ইতি রঘুনাথ সরকারে। ভুল করিলে মাফ করিবেন, সামনে আরো ক্যাসেট পাইবেন। ভুল করিলে মাফ করিবেন। ভাইয়ের হাতে ভাই খুন এই ক্যাসেটের নাম, নিজের চোখে দেখা আমি তুইলা ধরিলাম। পাপ করিলে পাপের শাস্তি পাইতে হয় জগতে, হুঁশিয়ার থাকিবেন সবাই এই না দুনিয়াতে। ক্যাসেট খানার মালিক হইছেন ওই না সেলিম খান, কোম্পানির নাম সঙ্গীতা কমপ্লেক্স, সবাইকে জানাইলাম। সেলিম খানের সালাম নিবেন